শ্বশুরবাড়ি থেকে ঢাকাতে আসার পরে আবারও ঢাকা থেকে হুট করে কেন শ্বশুরবাড়িতে চলে আসলাম আর ওইখানে যাওয়ার পরে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু আপনাদের সবার সাথে আজকে আমি শেয়ার করার জন্য চলে আসছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু লং হলেও কেউ কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। কারণ আজকের প্রত্যেকটা ভিডিওতে মানে আপনাদের সাথে দেখাবো যে আমি কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এই তো আমি হচ্ছে বৃহস্পতিবারে এসেছিলাম, মানে শুক্রবার আমার একটা দাওয়াত ছিল আমার মামা শ্বশুরের বাসায়। তো মামা শ্বশুরের মেয়ের হচ্ছে ছোট ছেলে, ওর হচ্ছে সুন্নতে খাতনা ছিল। আর যেহেতু শ্বশুরবাড়ির দাওয়াত, এটা তো অ্যাকসেপ্ট করতেই হবে, কিছু করার নেই। তাও আবার বিয়েবাড়ির খাবার আমার তেমন একটা পছন্দ না, কারণ বিয়েবাড়ির খাবার অনেক বেশি তেল চিপচিপে হয়, আর আমি তো এখন ডায়েটে আছি, আপনারা সবাই জানেন। তো এই ধরনের খাবার আমি একটু অ্যাভয়েড করি। তারপরও যেহেতু শ্বশুরবাড়ির দাওয়াত বাড়ির খাবার, তাও আমি এখানে এখানে আসতেই হবে। তো সত্যি কথা বলতে কি, এখানে আসার পরে যখন আমি এই দাওয়াত বাড়ির খাবার যখন আমি খাচ্ছিলাম, আমার কাছে না মনে হচ্ছিল না যে এটা কোনো দাওয়াত বাড়ির খাবার, কারণ খাবারগুলো এত বেশি মজা ছিল মাশাআল্লাহ। মনে হচ্ছিল যে আমি বাসায় বসে খাচ্ছি। মানে ওইখানের প্রত্যেকটা খাবার, পোলাও বলেন, রোস্ট বলেন, আর এটা ছিল গরুর মাংসটা। গরুর মাংসটা আপনারা জাস্ট লুকটা দেখেন, মানে একদম কোনো তেল চিপচিপে ভাবই ছিল না, মানে এত বেশি সফট ছিল এই গরুর মাংসটা। মানে অল ওভার খাবারটা এত বেশি ভালো লেগেছে, আমি সত্যি কথা বলতে অনেক এনজয় নিয়ে এই খাবারগুলো খেয়েছি। তার উপর চলে আসলো দই। দই তো আমার অনেক বেশি পছন্দ, বাট সব জায়গার দই কিন্তু আমি খাই না। কিন্তু সিরিয়াসলি বলতেছি, এই জায়গার দইটা এত বেশি মজা ছিল। মানে সব কিছু মিলিয়ে দাওয়াত বাড়ির খাবারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি অনেক এনজয় নিয়ে খেয়েছি। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরপরই কিন্তু চলে যাব ননদের বাড়ি, কারণ ননদের বাড়িতেও কিন্তু আমার আজকে দাওয়াত আছে। মানে আজকে ননদের বাড়ি থাকবো আমরা। তো ওখানে মানে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ননদ একটা হাঁস পালতো, তো ওই হাঁসটা আজকে জব করে তারপরে আমাদেরকে খাওয়াবে। মানে বুঝতে পারতেছেন কত মজা হবে। তো আমি তো হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি, তার উপর হচ্ছে এটা পালিত হাঁস, তো বুঝতেই পারতেছেন কত বেশি এক্সাইটেড ছিলাম আমি। তো এখানে হচ্ছে একটা চক ছিল। তো আমার মামা শ্বশুরের বাড়ি আর আমার ননদের বাড়ি একই এলাকায় ছিল, তো এখান থেকে বেশি একটা দূর না। এই চকের উপর দিয়ে আর কি ননদের বাড়ি যাওয়া লাগবে। এই চকটা দেখেন এত বেশি সুন্দর ছিল, আর এই চকের ভিউটা দেখে মনে হচ্ছে না যে একদম ভোরবেলার একটা ভিউ, কিন্তু না, এটা কিন্তু 2টা কি 3টা বাজে। আমরা তো বুঝতেই পারতেছেন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর মানে ননদের বাড়ি যাচ্ছিলাম। তো এই ভিউটা হচ্ছে 2টা কি 3টা হবে দুপুর আর কি, তখনের ভিউ। আর আই এম সরি, আমি একটু কথা কাটা কাটা আসতে পারে ভাই, আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, এত বেশি ঠান্ডা মানে আমি ভয়েস দিতেই পারতেছিলাম না। তারপরে ভাবলাম যে না, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে, তার উপর দিতে চলে আসলাম। আর এই তো দেখেন এখানের ভিউটা এত বেশি সুন্দর, মানে সাদা সাদা বক ছিল, কবুতর ছিল, আর নানান ধরনের পাখি ছিল। অনেক পাখি নাম কিন্তু আমি জানিও না। তো এই তো চলে আসলাম ননদের বাড়ি। তো ননদের বাড়ি আসার পরপরই কিন্তু একদম ছাদে উঠে গেছি। আর এই তো ছাদের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ ছিল, মানে আমার ননদ আর নন্দাই, তো তারা দুজনে এত বেশি শৌখিন ছিল, মানে তারা অনেক শৌখিন, মানে তারা যেই কোনো গাছ টাছ লাগায়। আর মাশাআল্লাহ তাদের হাতের মানে গাছের যেই সবজি, সব ধরনের সবজি হয় আর কি। তো আমি অনেক শখ করে এই বোম্বাই মরিচটা পেরেছিলাম, বাট সত্যি কথা বলতে কি এই মরিচটা আমি খেতে পারিনি। আমার যা এত পরিমাণে চুন্নি কি আর বলবো, এই বোম্বাই মরিচটা ও একাই খেয়েছে, মানে আমাকে একটুও দেয়নি। কি আর বলবো, কষ্টের কথা আর বলে লাভও নেই। তো এখানে হচ্ছে আমার ননদের শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। এই তো সেই কাঙ্ক্ষিত আমাদের হাঁস, সিরিয়াসলি গাইস এটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই তো এই হাঁস জবাই করার কিন্তু একটা ছোট্ট ক্লিপ ছিল, বাট ওটা আমি এখানে দেইনি, কারণ হচ্ছে ওখানে অনেক বেশি ব্লাড দেখা যাচ্ছিল। আর আমাদের ফেসবুকে কিছু গাইডলাইন আছে, ওটা আমাদের মেনে চলতে হবে, যার কারণে ভিডিওটা এখানে দেওয়া হলো না। তো এই তো দেখেন 2 চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আমি আর কি এখানে টুকটাক ভিডিও করতেছিলাম, আর ওই জায়গার মানুষগুলো এত পরিমাণে ভালো কি আর বলবো। সবাই জানে আমি ভিডিও মেক করি, আর আমার না ভিডিও করতে অনেক বেশি লজ্জা লাগতেছিল, যেহেতু শ্বশুরবাড়ি, তার উপর ননদের শ্বশুরবাড়ি, মানে অনেক বেশি ভয় লাগতেছিল। কিন্তু সবাই মানে আমার ননদের শাশুড়ি, নানি শাশুড়ি পর্যন্ত বলতেছে আসো আসো ভিডিও করে যাও, ভিডিও করে যাও। মানে সিরিয়াসলি গাইস এত ভালো এখানের মানুষগুলো আলহামদুলিল্লাহ। তো যাই হোক রান্নাবান্না চলতেছিল। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, মানে হাঁসটা আমরা রাতে খাবো। তো সন্ধ্যার সময় হচ্ছে আমাদের একটা চায়ের একটা পার্টি হবে, যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল গাইস কি আর বলবো। তো এখানে হচ্ছে রং চা হলে কিন্তু জমে যায় আড্ডাটা। তো এই তো আমরা হচ্ছে রং চা মানে বানিয়েছিলাম, তারপরে হচ্ছে
রং চা খেয়ে আমরা সন্ধ্যাটা পার করি এই তো। আর এখানে কিন্তু রান্নার পর্বটা চলেই যাচ্ছিল। আর এখানে কিন্তু সন্ধ্যায় চায়ের সাথে পিঠা হবে, মানে চিতই পিঠা আর কি। এই পিঠাটা বানাচ্ছিল, আমি কিন্তু ঘরে ছিলাম, মানে ঠান্ডার জন্য আমি ঘর থেকে বের হচ্ছিলাম না। তো সবাই পিঠা বানাচ্ছিল আর আমাকে ডাকতেছিল ভিডিও করে যাও, ভিডিও করে যাও। মানে সিরিয়াসলি আমার এত বেশি ভালো লাগতেছিল এই জিনিসগুলো। মানে আমি যে ভিডিও মেক করি, আমার আমার নিজেরই মনে নেই যে আমার এই ক্লিপগুলো নিতে হবে, কিন্তু তারা আমাকে মনে করিয়ে দিচ্ছিল। তো কি আর বলবো। তো সন্ধ্যার সময় মুরগির মাংস দিয়ে আমরা চিতই পিঠা আর রং চা দিয়েই পার করে দিয়েছি। তারপরে গাইস রাত হয়ে গেল, আর এই রাতের বেলা সেই চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত হাঁস। এই হাঁস দিয়ে আমরা মুড়ি দিয়ে খাচ্ছিলাম। সিরিয়াসলি বলতেছি, হাঁসের মাংসটা এত বেশি মজা ছিল কি আর বলবো। লেগ পিসটা কিন্তু আমি খেয়েছি, মানে লেগ পিসটা যখন আমি খেয়েছিলাম তখন ভিডিও মেক করতে আমার একদমই মনে ছিল না। তো এই তো অনেক মজা করে আজকের এই দিনটা কাটিয়েছি। আমরা কিন্তু রাতে ছিলাম, তারপরের দিন অবশ্য সকালে আর কি চলে যাব। তো এই তো সকাল হওয়ার পরপরই আমি দেখলাম যে সাইডে, মানে আমার ননদের বাড়ির সাইডে একটা মানে বাসা ছিল, ওইখানে অনেকগুলো কবুতর পালে আর কি সবাই। তো এই আর কি দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা রওনা করে দিয়েছি। তো আজকে যাব শ্বশুরবাড়িতে, তারপরে ২-১ দিন ওখানে থাকার পরে ঢাকাতে চলে যাব। তো এই জায়গাটা এত বেশি সুন্দর কি আর বলবো, আর অনেক বেশি এনজয় করেছি। আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।